হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ওয়াইজার। ফ্রেন্ডস, তোমরা জানো গতকাল আমরা তারাপীঠ দর্শন করেছিলাম, আর আজকে আমরা নবদ্বীপ ও মায়াপুর দর্শন করব। তারাপীঠ থেকে নবদ্বীপ যাওয়ার জন্য যদি তোমরা প্রাইভেট ট্যাক্সি বুক করো তাহলে 5 থেকে 6,000 টাকা ভাড়া নেবে। এছাড়া সরকারি বাস যায় প্রতিদিন 11:30টায়, আর নবদ্বীপে বাসটি 5:30টায় পৌঁছায়। ভাড়া নেয় 170 টাকা পার প্যাসেঞ্জার। এছাড়া ট্রেনে করে কাটোয়া পর্যন্ত যেতে হবে। ওখান থেকে 8 ঘন্টা পৌনে 1 ঘন্টা ছাড়া ছাড়া হাওড়াগামী লোকাল ট্রেন যায়। সরকারি বাস স্টপ, যার নাম SBSTC, তার পাশেই IRCTC-র অফিস আছে। ওখান থেকে তোমরা ট্রেনের সময়সূচি দেখতে পারো, যেটা তোমাদের সুটেবল হবে তাতেই তোমরা যেতে পারবে। যেহেতু 11:30টায় বাস ছাড়বে আর ট্রেনেরও টাইমিং এমনই ছিল যে নবদ্বীপে যেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে, তাই যাতে নবদ্বীপে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমরা একটি ট্যাক্সি বুক করলাম কাটোয়া পর্যন্ত যাওয়ার জন্য। ফ্রেন্ডস, ভিডিওটা পুরো দেখো আর ভিডিওটা লাইক এন্ড শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রায় সকাল 10টার সময় আমরা কাটোয়া পৌঁছে যাই। আচ্ছা, তোমাদের ট্যাক্সি ভাড়াটা বলা হয়নি। কাটোয়া পর্যন্ত ট্যাক্সি ভাড়া আমাদের দিতে হয়েছিল 3,000 টাকা। 10:25-এ একটা হাওড়াগামী লোকাল ট্রেন আছে, আমরা ওই ট্রেনে যাব বলে সিদ্ধান্ত নিলাম। নবদ্বীপ যাওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া স্টেশন অথবা নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। স্টেশন থেকেই টোটো অথবা অটো পাওয়া যায় নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য। যদি শেয়ারিং টোটো হয় তাহলে ঘাট পর্যন্ত 20 টাকা করে পার প্যাসেঞ্জার ভাড়া লাগে, আর অটো বুক করলে 100 টাকা লাগবে। আমরা নবদ্বীপ ঘাট পর্যন্ত এই জন্য এসেছিলাম কারণ ঘোরার জন্য টোটো এবং অটো বেশি অ্যাভেলেবেল থাকে এখানে, আর থাকার জন্য হোটেলও অনেক আছে, তাই অপশনও পাওয়া যায়। আমরা ঠিক করলাম যে আগে নবদ্বীপের মন্দিরগুলি দর্শন করব, তারপর মায়াপুর যাব। নবদ্বীপ নামটা সংস্কৃত ভাষায় নব অর্থাৎ 9টা দ্বীপ নিয়ে তৈরি হয়েছে নবদ্বীপ শহর। অ্যাকচুয়ালি নবদ্বীপে সমস্ত মন্দিরগুলো একদিকে, আর 60 ফিটের শ্রী চৈতন্যদেবের মূর্তি যেখানে আছে সেটা একেবারে অন্য ডাইরেকশনে। দুটো ডাইরেকশনেরই মন্দির দর্শন করলে 500 টাকা, আর একটি ডাইরেকশনের মন্দির দর্শন করলে 250 টাকা ভাড়া লাগে। তবুও আমি বলবো তোমরা অটো এবং টোটো ভাড়া করার সময় বার্গেনিং করো। আমরা দুটো ডাইরেকশনেরই মন্দির দর্শন করব। টোটোতে 400 টাকা ভাড়া লেগেছিল আমাদের। আমি তোমাদেরকে বলবো যে নবদ্বীপে ট্যাক্সি বুক করার থেকে ভালো অটো, টোটো অথবা 2 হুইলারে মন্দির দর্শন করা। কেন কি এখানের রাস্তাতে ট্যাক্সির জন্য একটু প্রবলেম হবে। এখানে রাস্তায় সরু আর ভিড়ও হয়। আসলে নবদ্বীপ শহরটা প্রাচীন বলতে পারা যায়, ইংরেজ আমল থেকে, তাই বোধহয় ওই সময়কার মতো সরু রাস্তা এখানে। আমরা প্রথমে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এখানে রাধা ও শ্রীকৃষ্ণ ভগবান বিরাজমান আছেন। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। আমরা খুব ভালোভাবে মন্দির দর্শন করলাম। এবার আমরা এসেছি নরহরি ধামে। এখানে 10 টাকা করে এন্ট্রি ফিজ আছে। নরহরি ধামটি সন্ত নরহরির নামে জড়িত। সন্ত নরহরি একজন বৈষ্ণব সন্ত ছিলেন। ইনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিকে মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। এখানে ভগবান কৃষ্ণ, রাধা ও অন্যান্য দেবী দেবতার মূর্তিও আছে। এখানে ভক্তগণ পূজা অর্চনা, কীর্তন ও ভজন সঙ্গীত করেন। এই গার্ডেনে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কাহিনী
মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। ভগবান নরহরি ভগবান বিষ্ণুর অবতারদের মধ্যে একজন, যার রূপ আধা নর আর আধা সিংহ। এনার এই অবতার বিশেষভাবে খারাপ ও দুষ্ট শক্তিকে নাশ করার জন্য প্রসিদ্ধ হন। নরহরি ধামে ৬০ ফুটের উঁচু মূর্তি ভগবান নরহরির সেই রূপকে দেখায়, যে রূপে ভগবান বিষ্ণুর শক্তি এবং ওনার দুষ্টের দমনকে প্রতিকৃত করে। এবার আমরা এসেছি শ্রী শচী অঙ্গনে। এই মন্দিরটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মা শচী মাতাকে ডেডিকেটেড করা হয়েছে। এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মাতা শচী দেবীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিকে প্রকট করে। এই স্থানটি ভক্তদের একটি আস্থার কেন্দ্র। এখানে ভক্তরা শান্তি ও ভক্তি অনুভব করেন। এখানে ফটো অথবা ভিডিও নেওয়া নিষেধ আছে, বাট যতটা ভিডিও নিতে পেরেছি আমি তোমাদেরকে ততটাই শেয়ার করলাম। এরপর আমরা এলাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। 1486 সালে এই স্থানে মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এখানে সোনার গৌরাঙ্গ আছে। ঐতিহাসিক মতে নবদ্বীপে মহাপ্রভুর সময়ে সোনার তৈরি মন্দির ও অলঙ্কার ছিল এবং এই স্থান অত্যধিক সমৃদ্ধ ছিল। এটা মহাপ্রভুর প্রাচীন মন্দির। এখানে পার পারসন 5 টাকা করে এন্ট্রি ফিস লাগে। এখানে চৈতন্য বাবাজির সমাধিস্থল আছে। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর বাসভবন। এই বাড়িটি খুবই প্রাচীন। এখানে এখন এই বাড়িতে কেউ থাকে না, শুধু স্মৃতি হয়ে আছে বাড়িটি। নবদ্বীপের আরো অনেক মন্দির আছে, যেমন শ্রীকৃষ্ণ বিষ্ণুপ্রিয়া দেবী, শচী মাতা, শ্রী চৈতন্য দেবের মন্দির আছে, তোমরা দর্শন করতে পারো।
অটোওয়ালা বা টোটোওয়ালা ওই মন্দিরগুলির মহত্ব বলে দেবে। আলাদা করে তোমাদের কোনো গাইড লাগবে না। এবার আমরা যাব আমাদের নবদ্বীপ ট্যুরের শেষ মন্দির গোবিন্দকুণ্ড জল মন্দিরে। এই মন্দিরটি শ্রী চৈতন্যদেবের সময়কার মন্দির। এখানে মহাপ্রভু অনেক উপদেশ দিয়েছেন এবং ভক্তদেরকে যোগ সাধনার মহিমা বুঝিয়েছেন। এখানকার এই জলকে খুব পবিত্র রূপে পুজো করা হয়। ভক্তরা এই পবিত্র কুণ্ডে স্নান করে নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার আস্থা রাখে। এখানে একটি শিব মন্দিরও আছে। অনেক হরিণ ও খরগোশও আছে, যাদেরকে মন্দিরের তরফ থেকে পালন করা হয়। যদি কোনো ভক্ত এদেরকে খাওয়াতে চান তো এখানেই খাবার পাওয়া যায়। খাবার কিনে ভক্তরা এদেরকে খেতেও দিতে পারে। আমরা মন্দিরগুলি দর্শন করে নবদ্বীপ ঘাটে এলাম। এখানে একটি ফেমাস মিষ্টি দোকান আছে, সেখান থেকে মিষ্টি দই খেলাম। এখানে এটাকে লাল দই বলা হয়। সবাই বলছে দইটা খুব টেস্টি, বাট আমি বলবো দইটা অন্য দইয়ের থেকে আলাদা। যে দই খেয়ে আমরা অভ্যস্ত সেটা স্মুথ হয়, আর এটা সর জাতীয় দই। এখানে ঠেলা গাড়িতে মশলা পেয়ারা পাওয়া যাচ্ছিল, সেটা খেলাম, ভালোই লাগলো। পেয়ারাগুলো কেটে মশলা মাখানো হয়েছিল, যার মূল্য 30 টাকা করে এক বাটি। এছাড়া মশলা কদবেলও পাওয়া যাচ্ছিল, ওটাও বেশ খেতে। তোমরাও একবার কদবেল ট্রাই করতে পারো। নবদ্বীপ ঘোরার পরও এখনো অনেক সময় বেঁচে ছিল আমাদের, তাই আমরা ভাবলাম কি মায়াপুরের মন্দিরও দর্শন করে নেওয়া যায়। মায়াপুরে তোমরা কোথায় কোথায় স্টে করতে পারবে, এখানের হোটেল কেমন, মন্দিরগুলি কতক্ষণ ওপেন থাকবে, নবদ্বীপ থেকে মায়াপুর কিভাবে যাবে, এই সব পুরো তথ্য আমার নেক্সট ভিডিওতে জানতে পারবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা লাইক আর শেয়ার করো এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমার চ্যানেলে আসা ভিডিওর তথ্য তোমরা পেয়ে যাবে। স্টে উইথ আস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।